নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মশলা গাঁটি কচু বা গাঁটি কচুর ফ্রাই। আমরা তো কচুর অনেক রকমের রেসিপি খেয়েছি, তো একবার এই নতুনত্ব রেসিপিটা কিন্তু একবার দেখে ট্রাই করতে পারো। আশা করছি ভালো লাগবে। দুপুরবেলা কিন্তু গরম গরম ভাতে খুবই চমৎকার লাগে। তো চলো, আজকের এই গাঁটি কচুর ফ্রাই বা মশলা গাঁটি কচু আমি কিভাবে বানিয়েছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর রেসিপিটা কিন্তু অত্যন্ত সহজ। তো চলো, আমি দেখো সবার প্রথমে এখানে আমি গাঁটি কচু নিয়েছি, ভালো করে ছাড়িয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি। আর এবার আমি কচুগুলোকে কিন্তু আমি গোটা রেখেছি। তো কচুগুলোর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ হলুদ। এবার আমি এই কচুগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব, প্রায় 90% মতো সিদ্ধ করে নেব। তোমরা চাইলে প্রেসার কুকারে একটা সিটিও দিয়ে নিতে পারো। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো আমি এখানে অল্প পরিমাণে একটু সরিষার তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে যে নুন হলুদ মাখিয়ে কচুগুলো সেদ্ধ করেছিলাম, সেই কচুগুলোকে সেদ্ধ করার পর আমি দুভাগ করে কেটে নিয়েছি, মাঝখান থেকে কেটে নিয়েছি। তো সেই কচুগুলোকে এবার আমি কিন্তু তেলের মধ্যে ফ্রাই করে নেব। তো উল্টে পাল্টে সুন্দর করে এক দুবার একটু নাড়াচাড়া করে নিলেই হবে, তাতে কিন্তু কচুগুলো ভালোভাবে ফ্রাই হয়ে যাবে। আর এমনিতে কিন্তু কচুটা কিন্তু সেদ্ধ করা আছে ফুল। তো চলো, কচুগুলোকে আমি সুন্দরভাবে একটু ভেজে নিচ্ছি। Soy arena, oh so bright, baila conmigo toda la night. তো কচুগুলো ভাজা হয়ে গেছে, আমি কচুগুলো তুলে নিয়েছি। এইবার আমি যতটুকুনি পরিমাণ তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চিমটি মতো কালো জিরা। তো শুকনো লঙ্কাটা একটু ভেজে নিলাম, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চুটকি মতো কালো জিরা। কালো জিরা শুকনো লঙ্কা নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। আমি একটু আড়াআড়ি করে যেমন কাটে আর কি কেটে রেখেছি, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে জাস্ট একটুখানি তেলের মধ্যে প্রথমে একটু সাঁতলে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো টমেটো। টমেটোগুলোকে দেখো আমি পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। টমেটোটা পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো পেঁয়াজের সাথে টমেটো নাড়াচাড়া করে নিয়েছি এক দুবার, তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা দিলে কিন্তু টমেটো আর পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে। তো পেঁয়াজ আর টমেটোটা দেখতেই বুঝতে পারছো যে একটু নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো আদা বাটা আর 1/2 টেবিল চামচের একটু কম রসুন বাটা। আর এবার দিয়ে দেবো এর মধ্যে 1/2 টেবিল চামচেরও কম, এখানে ধরো 1 টিস্পুন রয়েছে লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। তো এবার আমি এই মশলাটাকে খুব ভালোভাবে কিন্তু ফ্রাই করব, মানে বেশ 2-3 মিনিট ধরে কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে কিন্তু এটাকে ফ্রাই করব। তো বেশ কিছুক্ষণ ধরে এটাকে ফ্রাই করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চুটকি একদম অল্প একটুখানি পরিমাণ চিনি, 1/4 টিস্পুন ধরো এখানে চিনি রয়েছে। এতে কিন্তু মিষ্টি হবে না, কিন্তু আমি মানে সমস্ত রেসিপিতে কিন্তু একটু চিনি ইউজ করি, এতে কিন্তু তরকারির ব্যালেন্সটা কিন্তু ঠিকঠাক আসে। তো তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম যে ভেজে রাখা গাঁটি কচুগুলো তুলে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিলাম। এবার কিন্তু হাই ফ্লেমে এই গাঁটি কচুগুলোকে খুব ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করতে থাকবো। তো এইভাবে কিন্তু বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে, মানে এটা একদম ড্রাই টাইপের হবে। আর আমি যেহেতু বলেছি যে এটা মশলা গাঁটি কচু বা গাঁটি কচু ফ্রাই, এটা একটু শুকনো শুকনো টাইপের হয় আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। তো আমরা তো নর্মাল গাঁটি কচুর বিভিন্ন রেসিপি খেয়েছি, তোমাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট হলো এই রেসিপিটা তোমরা প্লিজ একবার ট্রাই করো। আশা করছি ভালো লাগবে। আর রেসিপি কেমন হলো দয়া করে আমাকে কমেন্টে একটু জানাবে। তো চলো, আজ এই পর্যন্তই, আবার আসবো এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে।